ফরিদগঞ্জ পৌরসভাকে আমরা আন্দোলন সংগ্রামের জন্য অচল করে দিয়েছিলাম। আসলে অচল না, যেটা কিছুদিন আগে কিছু লোকে ফরিদগঞ্জ অচল করে দিব, ওই অচল না, আন্দোলন সংগ্রাম মাধ্যমে অচল করে দিয়েছিলাম। যাদের সহযোগিতা, যারা আমার সাথে আন্দোলনে ছিলেন, তারই আমার সহযোগিতা, সবুর পাটোয়ারি রুবেল সহ প্রত্যেকে জানাচ্ছি সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আমরা অনেক যুদ্ধ, ত্যাগ, তিতিক্ষা, মামলা, হামলা বিভিন্নভাবে জর্জরিত হয়ে একটা প্ল্যাটফর্ম করে আরেকটা প্ল্যাটফর্মে এসেছি। যে প্ল্যাটফর্মটা ছিল আমাদের জীবনের জন্য অনেক ঝুঁকিপূর্ণ, এবং আমাদের অসংখ্য নেতাকর্মী সারা বাংলাদেশে জীবন বাজি রেখে, জীবন ঝুঁকিপূর্ণ রেখে, অনেকে হত্যার মাধ্যমে জীবন দিয়ে, অনেক রক্তের বিনিময়ে আমরা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করেছি। পেশাদারী সরকার স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা হটিয়ে আমরা দেশ থেকে অন্য দেশে তাকে যেতে বাধ্য করে আমরা দ্বিতীয় স্তরে এসেছি। এই দ্বিতীয় স্তরটা হচ্ছে অত্যন্ত এই প্রাণমুগ্ধকর এবং কষ্টকর। সেটা হচ্ছে নির্বাচন। তারপরে হচ্ছে তৃতীয় ধাপ, লাস্ট ধাপ, যেটা সরকার গঠন করবে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সবাই মিলে সরকারের যে আনন্দ সেটা উপভোগ করবেন, জনসেবা করবেন। স্বেচ্ছাসেবক মানে হচ্ছে স্বেচ্ছায় সেবা দান করা। কার সেবা করবে? দেশ ও জাতির সেবা করতে হবে, জনগণের সেবা করতে হবে, দলের সেবা করতে হবে। তো স্বেচ্ছাসেবক দল যে এত সুন্দর, এত লোক উপস্থিতি হয়ে আমি নিজে আসলে ভাবতে পারিনি। ফরিদগঞ্জের মতো আমার মনে হয় চাঁদপুর জেলায় স্বেচ্ছাসেবক দল কোনো উপজেলা এত সুন্দরভাবে নেই। আপনাদেরকে আমার অনুরোধ থাকবে, এই যে স্বেচ্ছাসেবক মানে স্বেচ্ছায় সেবা দান করা, সেটার সময় হচ্ছে আপনার বিনয়ী, আপনার ভদ্রতা, আপনার নম্রতার মাধ্যমে জনগণের কাছ থেকে তাদের মনের সিনক্রম বুঝে যে অন্য জায়গায় ভোট দেবে তার ভোটটা কাড়িয়ে আনা। আমাদের কর্মীদের কাজ হচ্ছে কিন্তু এটা। সেই ক্ষেত্রে স্বেচ্ছাসেবক লোকেরা বেশি পারবে, যুব দল চলেছে। তার কারণ হচ্ছে কি, তারা তো এমনি সেবা দিয়ে যাচ্ছে, তাহলে তার কথাটা মানুষ বেশি আকৃষ্ট হবে, শুনবে। আর প্রত্যেক ইউনিয়ন থেকে যারা আসছেন আমি লক্ষ্য করছি প্রত্যেকেই নেতা, প্রত্যেকেই অনেক ভালো জ্ঞানী। আপনারা এলাকায় গিয়ে কাজ করতে হবে। ওই চায়ের দোকানে বসলেও দলের সুনাম করতে হবে, এবং বাড়ি বাড়ি গিয়ে ভোট খুঁজতে হবে, মা বোনদের কাছে বিশেষ করে ভোট খুঁজে যার যার এলাকা প্রত্যেকটি কেন্দ্রে চ্যালেঞ্জ করে নিতে হবে যে আমি আমার কেন্দ্রে ম্যাক্সিমাম অর্ধেক ডিফারেন্সে আমি পাস করাবো আমার প্রার্থী তথা দানের শীষকে আমি পাস করাবো। আপনারা জানেন নির্বাচনটা আওয়ামী লীগ নাই, তাই খুব সহজ হবে না, কঠিন হবে। কারণ হচ্ছে কি, আমাদের যে ফরিদগঞ্জে বিএনপি একটা উর্বর শক্তিশালী দল, আর এই দলটাকে বিতর্কিত করার জন্য কিছু লোক গাপটি মেরে বিগত দিনে পদ পদবি সহকারে পড়েছিল। আর তারা এখন এক একজনকে অনেক টনে টনে ওজনী নেতা ভাবতেছে। আমরা অনুরোধ জানাচ্ছি তারা যেন আমাদের সাথে চলে আসে, আমাদের সাথে আপনাদের সাথে কাজ করে। আর তাদেরকে আপনার ইউনিয়নে যারা ওয়ার্ড কমিটিতে বর্তমানে দায়িত্ব আছে, শুধু স্বেচ্ছাসেবক নয়, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে আপনারা একটা জিনিস অনুরোধ করবেন, আমরা বিএনপি করি, শহীদ জিয়ার দল, আমরা দানের শীষ করি। দানের শীষ প্রতীক যাকে দিয়েছে, আমরা ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশ বড়। আমরা এই কথাটা কার? এটা আমার কথা না, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। তাহলে আমরা ওই শহীদ জিয়ার কথাটাকে, আমরা যেহেতু নেতা আমাদেরকে শহীদ জিয়া ছিলেন, তার যে 19 দফা বাস্তবায়নের ম্যানুফ্যাকচার, সেটা নিয়ে আমরা মাঠে নেমে তিলে 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 এই দলটাকে অনেক বড় তথা এশিয়া মহাদেশের বৃহত্তম একটা দল হিসাবে পুনর্গঠন করছে। তার এই সুযোগ্য সন্তান 31 দফার মাধ্যমে এই রাষ্ট্র পরিচালনা করে এই দেশটাকে বিশ্বের ভিতরে মাথা উঁচু করে দাঁড়াবার মতো অবস্থান তৈরি করবে। উনি যে ম্যানুফ্যাকচার দিয়েছেন 31 দফা, সেই 31 দফাকে আমরা লালন পালন করে আগামী দিনে আমরা এই যে যারা আমাদের কমিটিতে ছিল, ওয়ার্ড কমিটি, অঙ্গ সংগঠন সহ, তাদেরকে বুঝিয়ে আপনাদের সাথে আনতে হবে, তাদেরকে
আপনাদের সাথে আনতে হবে। আনার পরে আপনারা মূল দলের সাথে সমন্বয় করে আগামী নির্বাচনে হয়তোবা কোনো কোনো ইউনিয়নে 7টা কেন্দ্র, কোনো কোনো ইউনিয়নে 6টা কেন্দ্র, এই 6টা বা 7টা কেন্দ্রে আপনারা চ্যালেঞ্জিংয়ের মাধ্যমে আপনারা নির্বাচনে অতন্ত্র প্রহরীর মতো কাজ করে ভোট গণনা পর্যন্ত পাশে ওই কেন্দ্রে অবস্থান করতে হবে, রেজাল্ট শিট নিয়ে তারপরে ভোটগ্রহণে আসতে হবে। তখনই আপনার এই যে 17 বছর যে কষ্ট, 17 বছরের যে ত্যাগ তিতিক্ষা, এর প্রতিফলন ঘটাতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে এখন তো আর মামলা খাই না, আরামে ঘুমাইতেছি, আরে বাক্সা একটা ফালাই দিব, বিএনপি জিতবে। কিন্তু এই বিএনপিকে ধ্বংস করার জন্য কিছু দল, আমি আগেও বলে গেছি, একটা গ্রুপ ফরিদগঞ্জে ওতপ্রোতভাবে কাজ করতেছে। গত 2008 সালের নির্বাচনে আপনাদের মতো মানুষকে, আমাদেরকে তারা অবলা ভেবে তারা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের হাতে টাকা করে দিয়ে এই দলটাকে ধ্বংস করার জন্য তারা তখন উঠে পড়ে লেগেছিল, আর তার জন্যই অনেকে বহিষ্কার হয়েছিলেন। আর ওই বহিষ্কারের লোকগুলোই যে কোনোভাবে ক্ষমাটমা চেয়ে আবার দলে ভিড়ে, আবারও এখন দেখা গেছে আমরা তাদেরকে বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা দলের বিরুদ্ধে জ্বালাও পোড়া যা শুরু করছে, এতে করে বিচলিত হওয়ার কিছু নেই। মনোনয়ন দিয়েছে তারেক সাহেব, এরা যত রকম কিছু করবে আপনাদেরকে ভুলভাল বুঝিয়ে 20 তারিখ, 20 তারিখের পরে 22 তারিখ, 22 তারিখ আসলে চলে গেল, আবার বলে 26 তারিখ, এগুলি কিছুই হবে না। মনোনয়ন যাকে দিয়েছে তাকে দিয়ে দানের শেষে নির্বাচন করবে এবং তিনিই বিজয় হবেন ইনশাআল্লাহ। আপনারা এখন থেকে এই মেসেজ পৌঁছে দিবেন। নেতা আমাদের তারেক জিয়া নমিনেশন দিয়েছে কাকে? লায়ন হারুন সাহেবকে। ধানের শীষের প্রতীক নিয়ে ওনাকে আমাদের কাছে পাঠিয়েছেন। এখন আমাদের অনেক দায়িত্ব কর্তব্য বেড়ে গিয়েছে। যেহেতু শহীদ জিয়ার দল করি, তার এই উত্তরসূরি তারেক রহমান আমাদের মাঝে প্রতীক নিয়ে যাকে পাঠিয়েছেন, আমরা তার নির্বাচন করতে হবে। অন্য কেউ আমাদেরকে ব্ল্যাকমেলিং করে বিভিন্ন কথাবার্তা বলে ভুলভাল বুঝিয়ে আজকে নয় কালকে, কালকে নয় পরশু, আমরা দেখেন 17 দিন উনি এলাকায় কাজ করার জন্য করেছে, একদিন আমরা তারেক রহমান